কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে দেখো এখানে কুমড়ো আছে, আলু আছে, বাঁধাকপি আছে, বিনস আছে, গাজর আছে, সব কিছু কেটে রেখেছি চৌকো চৌকো করে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ভালো করে হাই ফ্লেমে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 75 গ্রাম মতন মুসুর ডাল। তোমরা সবজি আন্দাজে দেবে, আমার সবজি যতটা ছিল সেই আন্দাজে দিয়েছি, কারণ এটা গামাখা গামাখা হবে একদম। আর ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও যদি পারো ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবে তাহলে ভালো হবে। এরপরে দেখো ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেবো একটু চিনি, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে ডালটা ছেঁকে তুলে রেখেছি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু খুব বেশি দেবে না, এমন দেবে যাতে একদম ডালটাও বেশ একটু গোটা গোটাও থাকে আর সাথে মানে মাখা মাখা হবে, একদম ঝোল ঝোল নয়, কিন্তু ওটা জল ডালের মতন নয়। এবার ঢাকা চাপা দিয়ে করতে থাকবো, যখন সমস্ত রকম সবজি সেদ্ধ হয়ে যাবে দেখো একদম কমপ্লিট হয়ে এসছে। এর উপর দিয়ে দিয়ে দিতে হবে ঘি, আর যদি গরম মশলার গুঁড়ো একটু দাও দিয়েই দিতে পারো, কোনো সমস্যা নেই, দারুণ লাগবে খেতে। চাইলে কিন্তু কাঁচা ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো। টাটা।